দর্শকের মতো সরাসরি লাইভে যুক্ত হয়েছে RTNN এর অফিসিয়াল পেজে। এই মুহূর্তে অবস্থান করছে বিএনপির গুলশান কার্যালয়। আমরা দেখেছি আজকে কিন্তু দুপুর 2টা 20-এ গণ অধিকার পরিষদের নুরুল হক নূর কিন্তু এই গুলশান কার্যালয়ে আসেন এবং জনাব তারেক রহমানের সাথে বৈঠকে যোগ হন এবং ঠিক দুপুর 2টায় কিন্তু এসে তারেক রহমানের সাথে বৈঠকে বসেন। এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু 6টা বাজে, এখন পর্যন্ত কিন্তু বৈঠক শেষ হয় নাই। লম্বা সময় ধরে কিন্তু বৈঠকে আছেন নুরুল হক নূরের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং এরপরে কিন্তু আমরা দেখেছি যে মির্জা আব্বাস কিন্তু এসেছিলেন এই বৈঠকে এবং তার সাথে সাথে আমরা দেখেছি যে চীনের রাষ্ট্রদূত এসেছিলেন। এই গাড়িতে করে কিন্তু চলে যাচ্ছেন দুইজন চীনের রাষ্ট্রদূত কিন্তু এসেছিলেন, এসে কিন্তু এখানে জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এবং বৈঠক করেছেন এবং এছাড়াও কিন্তু বিএনপির সিনিয়র নেতাকর্মী ছিলেন এই আজকের এই বৈঠকে এবং আমরা দেখছি মির্জা আব্বাস এবং বিভিন্ন সিনিয়র নেতাকর্মী কিন্তু এখানে আসছিলেন, এসে কিন্তু যোগ হয়েছিলেন এই বৈঠকে এবং এখন কিন্তু নুরুল হক নূরের সাথে এখনও কিন্তু বৈঠক চলমান রয়েছে। বৈঠক কিন্তু এখনও শেষ হয় নাই, লম্বা সময় ধরে কিন্তু তাদের আজকে বৈঠক চলমান রয়েছে। সাময়িক বিষয় নিয়ে এবং নির্বাচনীয় বিষয় নিয়ে কিন্তু তাদের এই বৈঠক গোপন বৈঠক এবং এর আগে কিন্তু আমরা দেখছিলাম জনাব তারেক রহমান কিন্তু ঢাকা মহানগর উত্তরের সাথে কিন্তু বৈঠক করেছেন এবং তারপরে কিন্তু নুরুল হক নূরের সাথে বৈঠকে যোগ দিয়েছেন। এর আগে কিন্তু তারেক রহমান 11 জানুয়ারি এবং 12, 13, 14 জানুয়ারি যে তার 4 দিনের কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু ঘোষণা করেছেন। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলাতে কিন্তু তিনি পথসভা এবং বিভিন্ন সভা সমাবেশ করবেন, সেই কর্মসূচি কিন্তু তিনি জানিয়েছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ইতিমধ্যেই কিন্তু চীনের 2জন রাষ্ট্রদূত কিন্তু তিনি বাইর হয়েছেন এবং চলছে লাইভ চলতেছে। তো কি কিছু বলবেন? এটা বললে তো হয়, আমি লাইভ আছে ডিস্টার্ব করার না। এখন কিন্তু এখনও কিন্তু জনাব তারেক রহমানের সাথে কিন্তু বৈঠকে রয়েছেন ভিপি নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের চেয়ারম্যান। এই বৈঠকে কিন্তু আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদ থেকে যে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন রাশেদ খান, সেই রাশেদ খানও কিন্তু এই বৈঠকে এসেছেন। And German Express, China continues to be an important development partner of Bangladesh. And in exchanging views, there was exchange on the potential elected BNP government's development plan and how we intend to develop the country and how China also has been important in developing various, being partnering and developing various sectors that sort of contribute to economic growth and development and investment in the country. This is after basic for exchange of views and pleasantries এবং আগামী ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে অনেক মত বিনিময় করেছে এবং ওখানে উপস্থিত ছিলেন আমার সাথে আমাদের চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি সাহেব জনাব সালেহ শিবলি, চেয়ারম্যানের কমিউনিকেশনস অ্যাডভাইজার, আমাদের নির্বাচনী স্টেডিং কমিটির মুখপাত্র জনাব মাহফুজ আহমেদ সাহেব এবং মাননীয় মহাসচিব সাহেব চায়নার পজিশন, তারা ইন্টারনাল একটা দেশের ইন্টারনাল নির্বাচন নিয়ে তাদের মানে they don't express anything. It is internal.
মানে তারা গণতন্ত্রের উত্তরণ দ্রুত চায় কিনা, একটা গণতান্ত্রিক সরকার তারা চায় কিনা? They are ready to work with the next elected government of Bangladesh. এবং ওনারা গুরুত্ব সহকারে তাদের বিবেচনা করে তারেক সাহেবের রোল মারফত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের রোল in leading Bangladesh into the future, but it is for the people of the country to elect their next leader, Prime Minister. ম্যাডামের ব্যাপারে ওনারা কন্ডোলেন্স জানাইছে ওনাকে পার্সোনালি আবার, এবং শুরুতেই মানে কন্ডোলেন্স মেসেজটা ওনার কাছে পার্সোনালি ওনার পক্ষে কনভে করছে। আপনারা জানেন যেদিন ম্যাডাম মানে ইন্তেকাল করেন ওই দিন সকালেই আনুমানিক 7টার দিকেই চায়নার প্রিমিয়ার প্রাইম মিনিস্টার ইউক্রেন রাষ্ট্রপতিকে কন্ডোলেন্স জানাইছে তারপরে, এবং মাননীয় চিফ অ্যাডভাইজার আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম যে তারা বাংলাদেশের নির্বাচনটা কেমন দেখতে চায় মূলত, কারণ নানা ধরনের আশঙ্কার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে তারা সকল দলের অংশগ্রহণের নির্বাচনটাকে কেমন দেখতে চায়? এরকম কোনো কথা হয়নি। তারা যেটা দেখতে চায় যে দে আর রেডি টু ওয়ার্ক উইথ দ্য নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট অফ বাংলাদেশ। তাদের পলিসিতে ইন্টারনাল ম্যাটার নিয়ে হাউ পিপুল চুজ যে লিডার্স এইরকম তাদের মানে চিন্তাধারণী নাই যে তারা ইন্টারনাল দেশের করতে পারে মানে ভিতরে, এবং তাদের ডেমোক্রেটিক ফ্র্যাঞ্চাইজ কীভাবে তারা ধারণ করতে তারা নির্মাণ করা তাদের পলিসি নাই টু এক্সপ্রেস। থ্যাংক ইউ।